তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কিন্তু ম্যাচ রয়েছে। তো মোহামেডানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেটা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন ভারতীয় মিডফিল্ডারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেললো। তো কোন মিডফিল্ডারকে চূড়ান্ত করলো ইস্ট বেঙ্গল, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু 16ই ফেব্রুয়ারি, তো আইএসএল কিন্তু ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু হোম ম্যাচ, তো ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো মোহামেডান ক্লাব যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে ইস্ট বেঙ্গলের সঙ্গে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল মোহামেডানের বিরুদ্ধে কীরকম খেলে। তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো কোচ অস্কার ব্রুজন তো এই ফরমেশনে কিন্তু বেশি খেলায়, তো তোমরা সকলেই জানো। কোচ অস্কার ব্রুজনের কিন্তু সেরা ফরমেশন এই 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে নিশু কুমার, 2 জন সেন্টার ব্যাকে, 1 জন খেলবে বিদেশি প্লেয়ার হেক্টর ও আরেকজন খেলবে আনোয়ার আলী, রাইট উইনে বিষ্ণু, লেফটে ডেভিড, 2 জন মিডফিল্ডার পজিশনে, 1 জন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে মহেশ, 2 জন স্ট্রাইকার পজিশনে, 1 জন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস ও আরেকজন খেলবে মেসি, ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং মেসি। এই 11 জনে কিন্তু খেলতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে নিশু কুমার, 2 জন সেন্টার ব্যাকে হেক্টর আনোয়ার আলী, রাইট উইনে বিষ্ণু, লেফটে ডেভিড, 2 জন মিডফিল্ডার পজিশনে মহেশ এবং সৌভিক চক্রবর্তী, আর 2 জন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস এবং মেসি। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন প্লেয়ারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেললো দলে নেওয়ার জন্য। তো প্লেয়ারটার বয়স 24 বছর, বর্তমানে রিয়েল কাশ্মীর হয়ে কিন্তু খেলছে এই প্লেয়ার। তো প্লেয়ারটার নাম হলো রেম সাঙ্গা। তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার এই রেম সাঙ্গা। তো রিয়েল কাশ্মীর হয়ে টোটাল 9টা ম্যাচ খেলেছে। তো 9টা ম্যাচের মধ্যে 1টা গোল, 2টো কিন্তু অ্যাসিস্ট করেছে এই রেম সাঙ্গা। তো মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে এই রেম সাঙ্গা। মার্কেট ভ্যালু মাত্র 1 কোটি টাকা। তো এই প্লেয়ারকে কিন্তু এবার দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই রেম সাঙ্গাকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।